নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। আজকের আলোচনা একটু ভিন্ন স্বাদের বা ভিন্ন ধরনের হতে চলেছে। তার কারণ আজকে আমরা আলোচনা করব তুলা রাশির জীবনে বারবার যে ব্যর্থতা আসে তার কারণগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব। যখন আমরা তুলা রাশিকে নিয়ে আলোচনা করছি তখন অবশ্যই তুলা রাশি মহারাশি চক্রের সপ্তম রাশি। এটি একটি চর রাশি এবং এ রাশির অধিপতি গ্রহটি শুক্রাচার্য এবং তুলা রাশিতে শনিদেব উচ্চস্থ হয়ে থাকে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়, তুলা রাশির যে প্রতীক সিম্বল অর্থাৎ যেই চিহ্নটি, সেটি হচ্ছে দাড়িপাল্লা অর্থাৎ তুলা যন্ত্র। দেখুন, তুলা রাশি যেহেতু চর প্রকৃতির রাশি, তুলা রাশির বেসিক যেই চরিত্র, এদের চরিত্র কিন্তু প্রচণ্ড চঞ্চল প্রকৃতির। তুলা প্রচণ্ড স্প্রিটি নেচারের, প্রচণ্ড চঞ্চল প্রকৃতির। এর অনেক গুড অ্যাডভান্টেজ তো তুলা পায়, যেমন কাজের ক্ষেত্রে প্রচণ্ড স্পিড নেচার এদের থাকে এবং যে কোনো পরিকল্পনা খুব স্ট্রিপ, খুব বলা যেতে পারে তাড়াতাড়ি করতে পারে এবং উপস্থিত বুদ্ধি খুব ভালো হতে থাকে, অর্থাৎ খুব ফাস্ট একটা কিন্তু রাশি বলা যেতে পারে তুলা। তুলা রাশি যেহেতু শুক্র প্রভাবিত রাশি, ফ্যাশন সম্পর্কে এদের রুচি তো অবশ্যই থাকছে এবং তার সাথে সাথে তুলা রাশির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কমিউনিকেশান অর্থাৎ সমাজের সাথে নিজেকে তুলে ধরার যে মানসিকতা, সেটা দেখতে পাওয়া যায়। এবং শুক্র প্রভাবিত রাশি বলে তুলার মধ্যে কিন্তু রোমান্টিকতা, প্রেম, ভালোবাসা জায়গাটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায় এবং একটা মাতৃসুলভ বৈশিষ্ট্য সেটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। এত কিছুর মধ্যেও যদি নেগেটিভিটি খুঁজে নেওয়া যায়, তুলার চর রাশি হওয়ার জন্যে তুলা কিন্তু দীর্ঘমেয়াদী যে কাজগুলো হয়ে থাকে, অর্থাৎ যে কাজগুলো দীর্ঘ সময় ধরে করতে হয়, সেখানে কিন্তু তুলা বারবার ব্যর্থ প্রমাণিত হয়। তার কারণ তুলা দীর্ঘ সময় ধরে কোনো কাজ করতে পারে না এবং করতে চায় না। তুলা একটু চঞ্চল প্রকৃতির। একটি কাজ কিছুক্ষণ করতে করতে তুলার কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মনের মধ্যে চঞ্চলতা ক্রিয়েট করে এবং সেই কাজটি কমপ্লিট না করে সেখান থেকে বেরিয়ে আসা বা সেই রাস্তা থেকে বলা যেতে পারে সরে যাওয়া, যার জন্য কিন্তু তুলার জীবনে একাধিকবার একটা ব্যর্থতা সেটা দেখতে পাওয়া যায়। এই চর রাশি হওয়ার জন্য তুলার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাইন্ড সুইং হতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ মস্তিষ্ক প্রচণ্ড পরিমাণে কিন্তু এদের কিন্তু বলা যেতে পারে আপস অ্যান্ড ডাউনস করে। ধরুন, যদি বলা হয় আজকে তুলা রাশি ব্যক্তি যেই চিন্তাভাবনা নিচ্ছে, যেই পরিকল্পনা করছে ফিউচারের ক্ষেত্রে, আজ থেকে ঠিক 1 বছর পরে বা 2 বছর পরে দেখা যায় তুলা কিন্তু সেই পরিকল্পনা টোটালি চেঞ্জ করে আবার একটি নতুন পরিকল্পনা করতে শুরু করে। এই যে খুব দ্রুত পরিকল্পনা চেঞ্জ করা, এটার জন্য কিন্তু তুলার যেটা হয় কি, জীবনে কিন্তু ব্যর্থতা আসে। তার কারণ হচ্ছে কোনো একটি পরিকল্পনা করে সেটাকে সাকসেস বা সফলতায় নিয়ে যেতে গেলে তার জন্য কিন্তু একটা দীর্ঘ পরিশ্রম এবং ধৈর্য দরকার, যেটা কিন্তু তুলা রাখতে পারে না। এর জন্য কিন্তু তুলার অনেক সমস্যা আসে। আরেকটি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তুলা কোনো স্থানে, কোনো একটি আলোচনায়, কোনো হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, হতে পারে কোনো জ্ঞানমূলক জায়গায় যেখান থেকে তুলার বেনিফিট হতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু তুলা দীর্ঘ সময় অংশগ্রহণ করতে পারে না। হয়তো প্রথম দিকে মন দিয়ে সেই জায়গায় বা সেই কাজটির সাথে বা সেই আলোচনাটি শুনছে, কিছুক্ষণ পরে কিন্তু তুলার মধ্যে সেই জায়গাটাকে নিয়ে চঞ্চলতা তৈরি হবে, একটু ভবঘুরে প্রকৃতির হয়ে যায়। এর জন্য কিন্তু তুলার অনেক সমস্যা জীবনে আসে। দেখা যায় যে তুলার ওপরে বহু মানুষ ভরসা করতে পারে না, অর্থাৎ এ মুখে যা বলছে কাজে অন্য কিছু করছে, অর্থাৎ তুলাকে ভরসার জায়গাটা কিন্তু পায় না, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তবে তুলার এই যে চরিত্র, এই চরিত্র কিন্তু তুলার রাগের মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা রাশির ব্যক্তিদের যেটা নেগেটিভ যেটা দেখতে পাওয়া যায়, যে এরা কিন্তু খুব ফাস্ট রেগে যাচ্ছে এবং রেগে গেলে, যখন রেগে যাচ্ছে এদের রাগটা কিন্তু
প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে যে চট করে রেগে গিয়ে যা ইচ্ছা তাই করে ফেলছে, বা রেগে গিয়ে যা ইচ্ছা তাই বলে ফেলছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এদের রাগটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় এবং এরা টোটাল অমায়িক চরিত্রের হয়ে যায়। আর এই একটা জিনিসের জন্য কিন্তু তুলাকে অনেকে বুঝে উঠতে পারে না যে অ্যাকচুয়াল তুলার ব্যক্তি ভেতরে ভেতরে কি করছে বা কি পরিকল্পনা করছে বা একই টাইপের। এর জন্য অনেক সময় তুলার সমস্যা হয়। এই সমস্যাগুলো দেখা যায় যে কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এই চটজলদি রেগে যাওয়া, এবং রাগ যখন থেমে যাচ্ছে তুলা কিন্তু তখন বুঝতে পারছে যে রাগের কারণ, রেগে আমি কি না কি বলে ফেললাম, এতটা বলা উচিত হয়নি। আর এই ক্ষেত্রে তুলার কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো জায়গায় তুলা কিন্তু সমস্যায় পড়ে। এই সমস্যাগুলো কিন্তু তুলার দেখতেই পাওয়া যায়। এবং তুলা রাশির অন্যরকমভাবে যদি বলা যায় যে তুলা রাশি যেহেতু এই রাশির মধ্যে শনি উচ্চস্থ হয়, তুলা রাশির মধ্যে কিন্তু ধৈর্য শক্তি বা স্থির বলা যেতে পারে সাকসেস আসে। অর্থাৎ যেহেতু শনি এ রাশিতে উচ্চস্থ হয় এবং শনি এ রাশির জন্য রাজ্যকারী গ্রহ, অর্থাৎ পঞ্চম এবং চতুর্থ ভাবের অধিপতি, অর্থাৎ দুটি একটি কেন্দ্র এবং একটি কোন ভাবের অধিপতি হওয়ার জন্য তুলা রাজ্যক তৈরি করে, শনিদেব রাজ্যক তৈরি করে তুলাতে। এবং যখন শনির মতো গ্রহ রাজ্যক তৈরি করছে তখন কিন্তু তুলাকে একটা জিনিস বুঝতে হবে, তুলার জীবনে কিন্তু খুব স্লো সাকসেস আসে। অর্থাৎ তুলা রাশির ব্যক্তিদের কিন্তু 30 অর্থাৎ 30 বছর মধ্যে কিন্তু তুলা চায় জীবনে কিন্তু অনেক কিছু করব বা অনেক সেটেল হয়ে যাব, হিউজ অর্থ উপার্জন করব, যা চাইছি তাই পূরণ হয়ে যাবে, এরকম কিন্তু একটা গোল থাকে। আলটিমেটলি দেখা যায় 35-এর পরে কিন্তু তুলার জীবনে স্টেবিলিটি আসে এবং উন্নতি আসে। অর্থাৎ এদের কিন্তু 35 বছর বয়সের পরেই উন্নতি হয়। আর তুলা এটা মেনে নিতে পারে না। তুলা কি করে, যখন এরা পড়াশোনা শেষ করে কর্মজীবনে আসছে, দ্রুত সফলতার জন্যে এরা কিন্তু একাধিক লাইনচ্যুত হয়, একাধিক কাজ পরিবর্তন করে। আলটিমেটলি দেখা যায় যে সেই 35-এর পরেই কিন্তু তুলা ম্যাচিউরিটি হচ্ছে। তাই তুলাকে কিন্তু প্রথম থেকেই কিন্তু অনেকটা স্থির মস্তিষ্কের হতে হবে এবং কাজের প্রতি কনসালটেন্সি বাড়াতে হবে এবং পরিকল্পনা দীর্ঘমেয়াদী করতে হবে। শর্ট পরিকল্পনা কিন্তু তুলার সমস্যা আসে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তুলা রাশি সিম্বল অর্থাৎ দাঁড়িপাল্লা এবং শনির উচ্চ রাশি হওয়ার জন্যে এ রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু প্রচণ্ড যাচাই বাছাই দেখতে পাওয়া যায়। এরা কিন্তু সবার সাথে খুব একটা কিন্তু মন দিয়ে মিশতে পারে না, এটা কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এদের বন্ধুবান্ধব হোক বা এদের যাদের সাথে মিশছে তাদের মধ্যে দিয়ে কিন্তু তুলা কোয়ালিটি খোঁজার চেষ্টা করে যে কোন ব্যক্তির সাথে মিশলে আমার অর্থাৎ নিজের কোয়ালিটি এবং নিজের পছন্দ, এবং একাধিক মানুষের সাথে না মেশার কারণে বা না মেশার কারণ থেকে বড় কথা হচ্ছে মিশতে পারে না। এদের কিন্তু কিছুদিন একজন মানুষের সাথে মিশলে কিছুদিন পরে যদি সেই মানুষের উল্টোপাল্টা দেখে, সে কিন্তু সেই মানুষের সাথে মিশতে অর্থাৎ মেশা বন্ধ করে দেয় বা কোনো না কোনো ঝামেলাকে কেন্দ্র করে তার সাথে কিন্তু কথা বন্ধ হয়ে যায়, এবং এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাই তুলার ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে সমাজে একটা এই কারণে কিন্তু বদনাম তৈরি হয় যে এই মিশুখেনা, এই ঝগড়টি পকেটের, এই বদমাইশ টাইপের, এটা কিন্তু একটা পরিচিতি পেয়ে যায়। তাই তুলাকে যাচাই বাছাই করা এবং প্রথম থেকেই কিন্তু কোনো একজন ব্যক্তির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার আগে তার সম্পর্কে একটু ভেরিফাই করে নেওয়া, এবং তুলা যা যে কোনো পরিবেশ, যে কোনো ব্যক্তির সাথে যেহেতু মিশতে পারে না, এই জন্য তুলার কিন্তু অনেক সফলতার ক্ষেত্রেও বারবার বাধা আসে। যেমন কোনো একটি কাজে গেছে, কোনো একটি অফিসে কাজ করছে, তার অফিসে যারা কলিগ আছে তাদের মধ্যে একজন দুজনকে তার পছন্দই না, কিন্তু তার থেকে কিন্তু তুলার কিন্তু প্রচণ্ড বেনিফিট হতে পারে এবং তার কর্মক্ষেত্রে তার সেই ব্যক্তির গুরুত্ব কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, কিন্তু তুলা সেটা বুঝতে চায় না, মেনে নিতে চায় না। তার সাথে মানসিকভাবে বন্ডিং হচ্ছে না মানে সেই যে কর্মটাই ছেড়ে দিল বা সেই ব্যক্তির সাথে কিন্তু ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়লো। এরকম কিন্তু ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। এর জন্য কিন্তু তুলার সমস্যাও তৈরি হয়। এই একটা সমস্যা যেটা তুলাকে মেটাতে হবে এবং অনেকটাই কিন্তু বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে তারপরে কিন্তু চলতে হবে এবং চেষ্টা করতে হবে যে কর্মপরিবেশ বা যেখানেই স্বার্থ আছে সেখানে কিন্তু সব ধরনের মানুষকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং তুলার চতুর্থ যদি পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে তুলা হচ্ছে প্রচণ্ড জাজমেন্টকারী একটি রাশি। অর্থাৎ এদের মধ্যে কিন্তু জাজমেন্ট বা বলা যেতে পারে ভুল এবং ঠিক এর যে বিচার বিশ্লেষণ, এটা কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আর এর জন্যে তুলা অনেকটা স্পষ্টবাদী চরিত্রের হয়ে যায়।
এই স্পষ্টবাদী চরিত্র তুলাকে কিন্তু হয়তো সৎ তৈরি করছে, এবং এই স্পষ্টবাদী হওয়ার জন্য তুলা কিন্তু তার জীবনে বারবার ব্যর্থতার কারণ হয়। তার কারণ হচ্ছে, যেখানে হয়তো স্পষ্ট কথাটা না বললেই হতো, যেখানে সত্যি কথাটা না বললেই হতো, অনেক সময় দেখা যায় যে ভুল জায়গায় অপ্রিয় সত্যি কথা বলে শত্রুতা তৈরি হয়ে যাওয়া, এরকম কিন্তু সম্ভাবনা সেটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে হয়। এবং রেগে গেলে প্রচণ্ড পরিমাণে কিন্তু স্পষ্ট একদম উল্টোপাল্টা টাইপের কথা বলে দেয়, যেটা কিন্তু অপোজিট ব্যক্তিদের কাছে শত্রুতা তৈরি হয়ে যায়। এবং দেখা যায় যে অনেক সময় দুটো বন্ধু একসাথে আছে, তাদের মধ্যে দুজনের মধ্যে প্রচণ্ড ঝামেলা অশান্তি চলছে, একজন তুলারাশির ব্যক্তি সেখানে আছেন, তিনি কিন্তু স্পষ্ট সত্যি কথা বলে দেয় যে তোমার দোষ, তুমি এটা করেছো, তুমি এটা ঠিক করো। আর এর জন্য কিন্তু প্রচুর সমস্যা হয়, যেমন ঝামেলা অশান্তি যেমন হয়, তেমন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু পড়াশোনা, এডুকেশান, এবং এর একটা এফেক্ট কিন্তু প্রেম ভালোবাসার মধ্যেও তুলার চলে আসে। প্রেম ভালোবাসার মধ্যে স্পষ্টবাদী চরিত্রে হওয়ার জন্যে এদের পার্টনারদের কাছে কিন্তু এদের পার্টনাররা এদের কাছে ডমিনেট হয়ে যায়, এবং প্রেমে কিন্তু ব্রেকআপ চলে আসে। যদিও তুলা প্রচণ্ড রোমান্টিক স্বভাবের, প্রেম ভালোবাসার সম্পর্কে প্রচণ্ড বলা যেতে পারে বোঝে, তবুও দেখা যায় যে এদের অতিরিক্ত পরিমাণে যে চুজিং ব্যাপারটা, এবং স্পষ্ট সত্যি কথা পার্টনারের মুখের ওপরে বলে দেওয়া, এবং অনেক সময় দেখা যায় যে হার্ট করে ফেলার জন্য এদের কিন্তু প্রেম রিলেশনও একাধিক বিপর্যয় এবং ব্যর্থতা আসতেও দেখতে পাওয়া যায়। কাজেই তুলাকে প্রেম ভালোবাসার জায়গায় কিছুটা হলেও ক্যাজুয়াল, কিছুটা হলেও বলা যেতে পারে যে ওপেন মাইন্ডেড হওয়া দরকার। একটু রসিক যেটা আছে সেটাকে বেশি পরিমাণে বাড়ানো দরকার, অর্থাৎ ছেলে মানুষই গুণসুটি যেখানে আছে সেখানে প্রেম ভালোবাসা সাকসেস পায়। বুদ্ধি দিয়ে প্রেম ভালোবাসা হয় না, সেটাকে মাথায় রাখতে হবে। তুলারাশির ব্যক্তিরা সংসারের ক্ষেত্রে প্রচুর করে, এবং অনেক সময় দেখা যায় এই সংসারের ব্যক্তিদের দ্বারাই কিন্তু তুলার জীবনে কিন্তু বাধা আসে, সংসারের মানুষরা বুঝতে চায় না। এটা একটা সমস্যা আসে যে জীবনে সংসারের জন্য অনেক করলাম, কিন্তু সংসার আমাকে, অর্থাৎ পরিবারের ব্যক্তিরা আমাকে বুঝলো না। এই মানসিক একটা বলা যেতে পারে আক্ষেপ থেকে কিন্তু তুলা অনেক সময় জীবনে হাল ছেড়ে দেয়। আলটিমেটলি কিন্তু তুলার পরবর্তী ক্ষেত্রে নিজের ক্ষতি হয়। কাজেই পরিবারের ব্যক্তি কে আপনাকে সম্মান দিল, কে আপনার কদর করলো, সেটা বোঝার থেকে আপনার কিন্তু যে কর্মটা চালিয়ে যেতে হবে সেটা কিন্তু চালিয়ে যেতে হবে, সে পরিবারের জন্য না, আপনার নিজের জন্যও। কিন্তু তুলা আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় যে ম্যারেজ লাইফে, অর্থাৎ বিবাহিত জীবনে কিন্তু একটা অন্যরকম সমস্যা তুলার আসে, যার জন্য কিন্তু দেখুন বিবাহিত জীবন যার ভালো হয় তার জীবনে কিন্তু অনেক কিছুই কিন্তু ভালো হয়। আবার এটাও কথিত আছে যে বিবাহিত জীবন কোনো ব্যক্তিরই 100% ভালো হয় না, সবার বিবাহিত জীবনে সমস্যা থাকবে, বিবাহিত জীবন মানেই সমস্যা থাকবে। কিন্তু তুলার বিবাহিত জীবনে প্রচুর অন্যরকম সমস্যা কি হয়, তুলার যিনি হাজব্যান্ড ওয়াইফ হচ্ছেন তিনি একটু আবেগী টাইপের, এবং তুলার যিনি জীবনসঙ্গিনী হচ্ছেন তিনি আবেগ দিয়ে যে কোনো ডিসিশান নেন, এবং একটুখানি বলা যেতে পারে পরোপকারী, এবং একটুখানি কিন্তু বলা যেতে পারে রাগী মেন্টালিটির। আর তুলা এই জিনিসটাকে বুঝতে পারে না। তুলা কি করে, বিবাহিত জীবনে বুদ্ধি দিয়ে চালানোর চেষ্টা করে, এবং এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে তুলা নিজের বুদ্ধি ক্ষয় করে, এবং অনেক সময় দেখা যায় আবেগের, যেখানে জীবনসঙ্গিনী আবেগ নিয়ে চলছে সেখানে তুলার ব্যক্তিরা সেখানে লজিক এবং যুক্তি তৈরি করছে। সেক্ষেত্রে দেখা যায় বিবাহিত জীবনে একে অপরের যেই চরিত্রের মধ্যে ভিন্নতা তৈরি হয়ে যায়, একে অপরের মানসিক বন্ডিং আসে না। কাজেই তুলাকে কিন্তু বিবাহিত জীবনে কিছুটা হলেও ইনোসেন্স হওয়া দরকার, কিছুটা হলেও আবেগ যেখানে আছে সেখানে কিন্তু ইনোসেন্স হওয়া দরকার, যে আবেগের কাছে কিন্তু যুক্তি কাজ করে না। আর আপনি যেখানে যুক্তি দরকার সেখানে যুক্তিটা যদি কাজে লাগান সেক্ষেত্রে ভালো হবে, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে এটা কিন্তু খারাপ জায়গা তৈরি করে, অনেক সময় টক্সিক সম্পর্ক তৈরি হয়ে যায়, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। কাজে এই জায়গাটাও একটা সমস্যা তুলার আসে। তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেন যেটা দেখতে পাওয়া যায়, তুলা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভবঘুরে টাইপের, চঞ্চল প্রকৃতির, এবং তুলা কিন্তু চাকরি করুক বা ব্যবসা করুক প্রত্যেক জায়গায় সাকসেস পায়। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তুলাকে দেখতে পাওয়া যায়, তুলারাশির ব্যক্তিরা কিন্তু এডুকেশান খুব খুব তাড়াতাড়ি কিন্তু পড়া মুখস্থ করতে চায়, এবং সব সময় কিন্তু সূত্র এবং যেখানে শর্ট উপায়ে পড়া মুখস্থ করা যায় সেই জায়গাটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করে। কাজেই অনেক সময় দেখা যায় যে তুলা কিন্তু অল্প সময় পড়াশোনা মুখস্থ করার জন্যে
তুলার কিন্তু আলটিমেটলি দেখা যায় রেজাল্ট খারাপ হতেও দেখতে পাওয়া যায়, এটা কিন্তু দেখা যায়। অর্থাৎ দীর্ঘ সময় ধরে কোনো কাজ না করার মানসিকতা এটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা আড্ডা মেজাজের রসিক প্রকৃতির, কিন্তু তুলার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিশ্রম ক্ষমতা আছে এবং তুলার মধ্যে কিন্তু প্রচণ্ড সিক্স সেন্স আছে। তুলা কিন্তু মহারাশি চক্রের সব থেকে ভালো রাশি যদি বলা হয়। দেখুন প্রত্যেকটা রাশিই ভালো হয়। আপনার জন্মছকে গ্রহগত অবস্থান যদি 19-20 হয়ে যায়, অর্থাৎ কিছুটা খারাপ যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার জীবনে স্ট্রাগল আসতে পারে। তার জন্য আপনার রাশি দোষ না। তবে তুলা রাশি অনেক ম্যাচিউরিটি রাশি, অনেক বুদ্ধিমান রাশি। এরা অল্প বয়স থেকে ম্যাচিউরিটি হয়ে যায় এবং আমি দেখেছি তুলা রাশির ব্যক্তিরা কিন্তু আলটিমেটলি জীবনে সাকসেস পায়, কিন্তু সেটা দ্রুত সাকসেস নয়। 35-এর পরে এটা যদি মেনে নিয়ে চলতে পারে, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। দেখুন কতটা আপনার সাথে সাদৃশ্য মিলল এবং কোন কোন বিষয়ে সাদৃশ্য মিলল না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের অনুষ্ঠান কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।